শুরু। রাধে রাধে বন্ধুরা, অনেকদিন পরে আবার তোমাদের সঙ্গে লাইভে আসলাম। তোমরা কেমন আছো? আবার তোমরা আমার সঙ্গে জয়েন করো, সাথে থাকো, ঠিক আছে? তাহলে এবার কথায় আসা যাক। এই পৃথিবীটা হচ্ছে গোল, পৃথিবীটা গোল। আমরা সকালবেলা হলেই সবাই এই পৃথিবীর বুকে ঘুরি, চরকির মতন ঘুরি, কর্মস্থলে যাই, অন্য কোথাও যাই, বেড়াতে যাই। তবে এই পৃথিবীতে সবাই আমরা ইনকামের ধান্দায় থাকি। যাই হোক, কেউ ভগবানের নাম করার সময় আর পাই না, ঠাকুরের নাম করার সময় পাই না। যাই হোক, আমি যখন বৃন্দাবন যাই, প্রথমে গয়া যাই। গয়াতে গিয়ে একটা পিণ্ডি দিই, দেওয়ার পরে ওই গয়া ঘুরলাম। যেখানে পিণ্ডি দেওয়া হয়, যারা গেছেন তারা জানেন, আর যারা যায়নি তারা জানে না। ভালো, জায়গাটা ভালো। কিন্তু সত্যি যখন নদীতে, যখন ওই ফাল্গুনী নদীতে যখন পিণ্ডি দান করলাম, তখন বুঝতে পারলাম যে এখানে পিণ্ডিটা দিলাম। কিন্তু 3 জায়গায় পিণ্ডি দিতে হয়, 3 জায়গায়। 3 জায়গার মধ্যে যখন নারায়ণের কুয়াতে যখন পিণ্ডি দিতে গেলাম, কুয়াটা বেশি গভীর না, এই 1 ফুট মতন গভীর হবে। কিন্তু পিণ্ডিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কোথায় গেল, কে নিল, কিছুই বুঝতে পারলাম না। শুধু আমি না, প্রতিটা লোকেই বলছে কোথায় গেল, কে নিল, কি হলো, চোখের নিমিষে, কিন্তু দেখাই গেল না। আচ্ছা, এখন ওখানে তার দাঁড়িয়ে আর আমি খুঁজলে পাবো না। যাই হোক, ওখান থেকে রিটার্ন আসলাম। আসার পরে আবার আর এক জায়গায় নিয়ে গেল, একটা বটগাছতলায়। বটগাছতলায় নিয়ে গেল। ওখানে যে পিণ্ডিটা দেওয়া হলো, ওই পিণ্ডিটা যখন আমি রাখলাম, ওইটাই শুধু দেখলাম যে ওইখানেই আছে। এখন পরে কি হবে জানি না, কি হবে জানি না। তবে ওখানে গিয়ে তাই ভাবলাম, চিন্তা করলাম যে পৃথিবীতে সত্য বলতে জিনিস আছে, কিন্তু আমরা বিশ্বাস করি না, তাই তো? আমরা বিশ্বাস করি না। বিশ্বাস করার মতো জায়গায় যেতে হবে, ঠিক আছে? এত সুন্দর জায়গা, এত সুন্দর পিণ্ডিটা দিলাম, কিন্তু আমি খুঁজে পেলাম না। এটাই আশ্চর্যের বিষয়। যাই হোক, ওখান থেকে যখন বৃন্দাবনে গেলাম, বৃন্দাবনে একটা রহস্য আছে। সবাই জানে কিনা জানি না। একটা রহস্য আছে কি, মানে ঐতিহ্য মাহাত্ম্য যে জিনিসগুলো আছে, যে ধর্ম, আমাদের যে সনাতন ধর্ম, এই ধর্মগুলো সত্যিকারেই বৃন্দাবন গেলে বোঝা যায় যে হ্যাঁ, ধর্ম, এই সনাতন ধর্মটাই হচ্ছে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ ধর্ম। এই ধর্ম নিয়েই আমাদের দেশটা কিন্তু খুব পোলায় চলছে। খুনাখুনি, মারামারি, গন্ডগোল, বাড়ি ছাড়া, ঘর ছাড়া। দেখেন তো, আমাদের হিন্দুদের মতো আমরা বাংলাদেশ থেকে পালিয়ে আইছি এক জ্বালা খেয়ে, আবার এইখানে এসে দেখা যাচ্ছে যে সেই লোকগুলো আবার ওখান থেকে আবার অন্য জেলায় চলে যাচ্ছে। এই ধর্ম বিরুদ্ধ কথাবার্তা নিয়ে এইগুলো চলছে। যাই হোক, ওই বিস্তারিত তো আমি যাবো না, এটা রাজনীতি কথাবার্তা। যাক, তাই সত্য জিনিস দেখতে হলে যেতে হবে গয়া, বৃন্দাবন, কাশী, মথুরা, ঠিক আছে? তা বৃন্দাবনে যে প্রথমে যেখানে নিয়ে গেল, পান্ডা আছে, পান্ডাকে পয়সা দিতে হয়। ওই পান্ডা যখন আমাদের নিয়ে গেল 36 সমাধি দেখাতে, সেই সমাধি যখন দেখলাম, পরিদর্শন করলাম, সত্যি মানে গার লোম ছিঁড়িয়ে ওঠে যে কি দেখছি।
কানে শুনেছি কিন্তু চোখে দেখছি। কি দেখছি মানে কে কি কবে মারা গেছে, কি নাম, বিস্তারিত সব ওখানে দেওয়া আছে। মানে ওই যে একটা দৃশ্য, মানে যে একটা আকর্ষণ, যে ধর্ম বলতে সত্যি আমাদের আছে। ঘুরে দেখে দেখে ওটাকে দেখলাম, ওটা শেষ করলাম, আবার নিয়ে গেল তোমার জগৎ শেঠের বাড়ি। জগৎ শেঠের বাড়ি যে সোনার তাল গাছ, সোনার তাল গাছ। তো শুনেছি দুটো তাল গাছ ছিল, কিন্তু আমরা দেখলাম বাস্তবে একটা তাল গাছ সোনার। অ্যাকচুয়ালি কি সোনাই কি 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 যেন বলতে পারবো না। যাই হোক, যদি সোনা নাও হয়, সোনা একদিন ছিল, সে ব্রিটিশ পিরিয়ডে সে এই সমস্তগুলো নষ্ট করে ফেলেও এখন হয়তো কালার করে রেখেছে, নিকেল করে রেখেছে। কারণ ওই তাল গাছটা নাই নাই করে মোটামুটি ধরুন 40 ফুট লম্বা, তাহলে 40 ফুটের গায়ে যদি রসুন চুকার মতনও যদি দেওয়া থাকে সোনা, তাহলে ওখানে অনেক পাহারাদার টাহারাদার থাকতো। কিন্তু যাই হোক, নামে চলছে, যাই হোক কিছু পরিমাণ উপরে থাকতেও পারে। ওখানে দেখলাম, শুনলাম, শুনে ভালো লাগলো। তা জগৎ শেঠ যখন ওই সোনার তাল গাছ বা ওই ধর্মশালা তৈরি করে যখন উনি বিশ্রাম নিল, তখন ওনার মা বলেছিল যে বাবারে সবই তো করলি তোর জন্য, আমার জন্য কি করলি? আমার জন্য তুই কি করলি? তুই আমার সন্তান, তাহলে আমার জন্য কি করলি? তখন দেখলো সত্যি তো মার জন্য তো কিছুই করা হলো না। তো কি করা যাবে? মার জন্য একটা আলাদা ঘর তৈরি করলো। ঘর তৈরি করে মাকে বলল, মা তোমার জন্য আমি সোনার হাতি, সোনার ঘোড়া, সোনার পুতুল বা অন্য অন্য জিনিস আমি বানিয়ে রাখবো তোমার নামে। তো ওখানে গেলাম, ওখানে গেলে 5 টাকা করে টিকিট কাটলাম, কেটে ভিতরে ঢুকলাম। ঢুকে দেখি সত্যি হাতি, ঘোড়া সব সোনার। ওটা সোনার, অরিজিনাল সোনার, বোঝাই যাচ্ছে, ঝকঝক করছে, বোঝা যাচ্ছে। কিন্তু তাল গাছটা আমার একটু মনে সন্দেহ হলো, কিন্তু ওটা তো আর হাত দিতে দেয় না, দূরের থেকেই যা দেখায় দেখতে হয়, কাছে গিয়েও দেখা যায়, কিন্তু হাত দেওয়া বার মানে আপনি 1 ফুট দূরের থেকেও দেখতে পারবেন। যাই হোক, মোটামুটি এই বিস্তারিত ওখানে পান্ডা বলার পর শুনলাম, দেখে ঠেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে জগৎ শেঠের বাড়ির যে একটা পুষ্করণী ছিল, ওই পুষ্করণীতে যে হতো, চান করতো, সেখানে গেলাম। যাই দেখলাম, হ্যাঁ পুষ্করণীর ভিতরে বেশ সুন্দর জল আছে, জল অল্প আছে এখন। যাই হোক, চারিদিক পরিদর্শন করলাম, করে দেখ সুন্দর লাগলো, ভালো লাগলো দেখে। ওখান থেকে দুপায়ে গিয়ে আসলাম। আসার পরে দেখছি জল বিতরণ হচ্ছে। মানে জল বিতরণ হচ্ছে কীরকম, একটা কাউন্টার করা আছে, একটা ভদ্রমহিলা আছে, জল দিচ্ছে, খাওয়ার জল। কিন্তু সে খাওয়ার জলটা কী দিয়ে তৈরি তা জানি না, এত সুস্বাদু, এত সুন্দর লাগছে, মনে জলই। এলাম, এটা কী জল? ভদ্রমহিলা বললে এটা যমুনার জল। এখন আমার সঙ্গে আড্ডাই মারুক আর যাই করুক আর কী করুক, সত্যি জলটা খাওয়ার মতো, এত সুন্দর জল। আবার যেটা ওই জলটা সুস্বাদু, ওইটা দিচ্ছে বোতলে, আর আপনি যখন ওখানে খাবেন তার জন্য আলাদা জল। কিন্তু সেই জল ওই জল আকাশ পাতাল পার্থক্য হয়ে যাচ্ছে। তা আমি 2 বোতল 3 বোতল নিলাম, নিয়ে সবাইকে দিলাম, খেলো। উনি দেখছে যে লোকে খাচ্ছে, ওই জন্য আমাকে বোতলে দিচ্ছে। তার 1 বোতল চেলাম, দিল। দেওয়ার পরে বলছে এই বোতল কী করে? বলে আমি নিয়ে যাবো সঙ্গে করে, আমি দেশে নিয়ে যাই খাওয়াবো। তো বলছে ঠিক আছে। কিন্তু দেশে আর পৌঁছালো না জলটা। এই বলা মাত্রই সবাই বলছে আমাকে একটু দাও, আমাকে একটু দাও, আমাকে একটু দাও, ওইখান থেকেই শেষ হয়ে গেল। যাই হোক, বৃন্দাবন পরিদর্শন হলো। ওইখানে লালাবাবুর বাড়ি দেখে ঠেকে ওখানে দর্শন করে, আরও অনেক কিছু আছে কিন্তু আমার অতটা মনে নেই। যাই হোক,
আবার মনে পড়লে আবার একদিন শোনাবো। তো ওখান থেকে আসলাম জগৎ শেঠের এই লালাবাবুর বাড়িতে। এই লালাবাবুর বাড়িতে এসে দেখছি আমাদের বাঙালি, অন্য অন্য জায়গায় সব দেখি বিহারি টিহারি আছে, বাঙালিও আছে, কিন্তু ওখানে সব পুরোটাই বাঙালি। তা আমি তাদের সঙ্গে একটু আলাপ করলাম, করার পরে লালাবাবুর বাড়িটা একটু ছোট, তেমন জাঁকজমক না, যাই হোক তবুও একটু মানে কৃষ্ণের, রাধা কৃষ্ণের মন্দির আছে, ওই নিয়েই ওনারা ব্যস্ত থাকেন, চারপাশ দেন, সব কিছু করেন, ওখানে ওনারা থাকেন। তো এক ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম যে আপনার বাড়ি কোথায়? তো ভদ্রলোক একটু চেপে গেল, হচ্ছে তো, ভদ্রলোক চেপে গেল, মুখটা দেখা যাচ্ছে না, ভদ্রলোক চেপে গেল, বললো আপনারা দেখতে আসছেন, দেখুন, বাড়ির কথা শুনে কি হবে। হ্যাঁ, একটা কথা কি জানেন, ওই বৃন্দাবনে অনেকেই ধরেন আমরা বাড়িতে সংসার ক্ষেত্রে ঝগড়া জঞ্জাল হয়, কিন্তু বলি কি বৃন্দাবন চলে যাব, তাই তো আমরা বলি বৃন্দাবন চলে যাব, কিন্তু বৃন্দাবন যেতে হলে কিন্তু খুব কষ্ট আছে। কীরকম? যারা বৃন্দাবনে রাগ করে চলে যায়, যদি কোনো মন্দিরে যদি গিয়ে সে আশ্রয় পায়, তাহলে সে খুব সুখী, সে পয়সাও পাবে, কর্মও করবে, খাবারও পাবে, বস্ত্র পাবে, সব কিছু পাবে। কিন্তু যারা ওই আশ্রমে যাবে না কর্মের ভয়ে, তারা ওই যে রাস্তায় সেই ভিখারির মতনই কষ্ট করতে হবে। ওই কে দুটো দিয়ে যাবে, দিন পরে একবার সেইটা খাবে, কারো কাছে হাত পেতে খেলো, ভিক্ষা করলো। তো খবরদার আপনারা যেন কেউ এই কাজটা করেন না, যে রাগ করে বাড়ি থেকে বৃন্দাবন চলে যাব, প্রচুর কষ্ট, খবরদার, না। তো যাই হোক, ওই বৃন্দাবনে আর একটা জিনিস দেখলাম, কৃষ্ণের নাম কেউ বলে না, কিন্তু সবাই রাধা নাম বলে। তাহলে কৃষ্ণ কি দোষ করেছে? এই উত্তরটা কিন্তু আমাকে দেবেন, আমি পরের দিন কিন্তু আপনাদের এই উত্তরটা আশায় বসে থাকবো। এই কমেন্ট করে আমাকে জানাবেন, ঠিক আছে? আজকে একটু নাম করি, তারপরে ছেড়ে দিই, এই উত্তরটা দিয়ে শুনবো, তারপরে আমি কিন্তু আবার এই বৃন্দাবনেই থাকবো। বৃন্দাবনের কথা এখনো শেষ হয়নি, অনেক আছে। যাই হোক, রাধে রাধে। বৃন্দাবন যখন আইছি তখন রাধের নাম তো করতেই হবে, কৃষ্ণকে পাওয়া যাবে না, তাই তো? এই পর্যন্তই থাক। কেন পাওয়া যাবে না সেটা কিন্তু আপনারা উত্তর জানাবেন আমাকে। তা একটু নাম করা যাক নাকি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে। রাধে রাধে। শতকোটি প্রণাম আপনাদের চরণে, আপনারা দয়া করে কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় রাধে।